অ্যাংলো-স্যাক্সন সাহিত্যের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হলো তাদের কবিতা। এই কবিতাগুলো ৫ম থেকে ১১শ শতাব্দীর মধ্যে রচিত হয়েছিল এবং এটির মাধ্যমে আমরা সেই যুগের সামাজিক, ধর্মীয় এবং সাংস্কৃতিক জীবনের প্রতিফলন দেখতে পাই। এই ভিডিওতে আমরা অ্যাংলো-স্যাক্সন কবিতার মূল বৈশিষ্ট্যগুলো নিয়ে আলোচনা করব। অ্যাংলো-স্যাক্সন কবিতার প্রধান গঠনগত বৈশিষ্ট্য হলো অ্যালিটারেশন। একই শব্দ বা ধ্বনির বারবার ব্যবহার করে কবিতার ছন্দ সৃষ্টি করা হতো। উদাহরণস্বরূপ বলা যায় বিওলফ কবিতায় আমরা দেখতে পাই গ্রিন্ডেলস ওয়েন্ট অন গোরি মিশনস গ্রিম অ্যান্ড গ্রিডি। এটি ছন্দকে আকর্ষণীয় এবং স্মরণীয় করে তোলে। সো অ্যাংলো-স্যাক্সন কবিতায় আমরা অ্যালিটারেশনের ব্যবহার খুব বেশিই দেখতে পাই। এরপরে কিন্তু আসে কেনিংয়ের ব্যবহার। কেনিং হলো মেটাফরিক্যাল বাক্যাংশ যা বস্তু বা ব্যক্তিকে বর্ণনা করতে ব্যবহৃত হয়। উদাহরণস্বরূপ সমুদ্রকে বলা হতো ওয়েল রোড বা রাত্রিকে বলা হতো নাইট হোম। এটি কাব্যের ভাষাকে আরও চিত্রময় ও শৈল্পিক করে তোলে। থিম অ্যান্ড সাবজেক্ট ম্যাটার বা বিষয়বস্তু অ্যাংলো-স্যাক্সন কবিতার অন্যতম একটা বিষয়। অ্যাংলো-স্যাক্সন কবিতায় বীরত্ব, যুদ্ধ, ঈশ্বর এবং ভাগ্যের উপরে জোর দেওয়া হয়। যেমন বিওলফ মহাকাব্যে বীরত্ব এবং যুদ্ধের মাধ্যমে একজন বীরের সংগ্রাম এবং মৃত্যুর পর সুনাম অক্ষুণ্ণ রাখার গল্প তুলে ধরা হয়েছে। এ সময়ের কবিতাগুলোতে রিলিজিয়াস ইনফ্লুয়েন্স বা ধর্মীয় প্রভাবও লক্ষ্য করা যায়। এই যুগের কবিতায় পেগান বা খ্রিস্টান ধর্মের মিশ্রণ লক্ষ্য করা যায়। প্রাথমিক কবিতাগুলো পেগান ধর্মীয় বিশ্বাসকে কেন্দ্র করেছিল, তবে পরবর্তীকালে খ্রিস্ট ধর্মের প্রভাব এসে পড়ে, যেমন ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতা এবং ঈশ্বরকে রক্ষাকর্তা হিসেবে উল্লেখ করা হয়েছে। এবার এলিজিক মোড চলে আসে, এটাও কিন্তু অ্যাংলো-স্যাক্সন কবিতার অন্যতম বৈশিষ্ট্য। এটা কবিতার শোকাতুর ভাব লক্ষ্য করা যায় এটার মাধ্যমে। এটি এক ধরনের বিষণ্ণতা প্রকাশ করে যা জীবনের ক্ষণস্থায়িত্ব এবং প্রিয়জনের বিচ্ছেদের প্রতি দৃষ্টি আকর্ষণ করে, যেমন দ্য ওয়ান্ডারার এবং দ্য সিফেরার কবিতাগুলো। এছাড়াও তখন কিন্তু ওরাল ট্রেডিশনের প্রচলন ছিল। এই কবিতাগুলো মূলত মুখে মুখে প্রচলিত ছিল। স্কোপ নামের পরিচিত কবিগণ এই কবিতাগুলো আবৃত্তি করতেন। তাদের স্মৃতিশক্তি এবং আবৃত্তি করার ক্ষমতার মাধ্যমে এই কবিতাগুলো প্রজন্ম থেকে প্রজন্মে সংরক্ষিত হয়। রাইম অ্যান্ড স্ট্রাকচারের বিষয়ে বলতে গেলে বলা যায় অ্যাংলো-স্যাক্সন কবিতাগুলির নির্দিষ্ট কোনো মাত্রা বা মিল ছিল না, তবে এগুলিতে দুটি অংশ ছিল যেগুলো একটি বিরতি বা ক্যাজিউরা দ্বারা আলাদা করা হতো। অ্যাংলো-স্যাক্সন কবিতা কিন্তু শুধু সাহিত্য নয়, বরং এটি সেই সময়ের সমাজ ও সংস্কৃতির দর্পণ। এর মাধ্যমে আমরা তাদের জীবনযাত্রা, চিন্তাধারা এবং বিশ্বাস সম্পর্কে জানার সুযোগ পাই। অ্যাংলো-স্যাক্সন কবিতার এই বৈশিষ্ট্যগুলো এটিকে অনন্য এবং গুরুত্বপূর্ণ করে তুলেছে। তোমরা যদি অ্যাংলো-স্যাক্সন সাহিত্যের অন্য কোনো বিষয়ে জানতে চাও তাহলে কিন্তু কমেন্টে জানাতে পারো। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং সাহিত্য জগতের নতুন নতুন বিষয় সম্পর্কে জানতে সাথেই থাকো। পরবর্তী ভিডিওগুলোর দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।